মনে রাখবেন এখনো পর্যন্ত সময় আছে। এমন একটা দিন আসবে সেদিন হয়তো আমি থাকবো না, কিন্তু আমার এই কথাগুলো রেকর্ডের মধ্যে দিয়ে রয়ে যাবে। সবে মাত্র ভারতবর্ষের পশ্চিম বাংলায় বহু স্কুলে বহু কলেজে সরস্বতী পুজো বন্ধ হয়ে গেছে, পুলিশ দিয়ে সরস্বতী পূজা করাতে হচ্ছে। এখনো পর্যন্ত আমরা কিন্তু ভারতবর্ষেই আছি। এখনো যদি হিন্দুরা একত্রিত না হয়, হাড়ি মুচি মেথর ডোম তেলি কামার চামার ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এখনো যদি তোমরা একে অপরের বিপদে পাশে এসে না দাঁড়াও, আজ থেকে 10 বছর পরে এই বাঙালি জাতিটা হারিয়ে যাবে। বাঙালি বলে কেউ ছিল বলে আর মনে পড়বে না। হরি বল হরি বল। আমাদের মেদিনীপুরের দিকে নতুন বিয়ে টিয়ে করে বাড়িতে বৌমা এলে একটা করে কার্তিক দেয়, বাটন দেয়। যারা কার্তিক দিচ্ছে পাড়ার ছেলেগুলোকে বলবেন আপনারা যে কার্তিক ফার্তিক দিস নি, ওসব কার্তিক ফার্তিক দিয়ে কিছু হবে না। তাহলে ওরা বলবে কি দেবো, তাহলে কালি দে। কালি, বাড়ির মেয়েকে কালি তৈরি করো, লক্ষ্মী টক্ষ্মী তৈরি করে লাভ নেই। যেভাবে মেয়েদের সম্মান মাটির সঙ্গে মিশে যাচ্ছে, হাতে খড়গ ধরতে না পারলে সমাজে বেশি দিন নারীরা সুরক্ষিত থাকবে না। এখনো সময় আছে। একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে পুরো পাড়া চলে আসে, আমাদের ছেলেকে মারলে কেন। একটা হিন্দু পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে বাকিরা পাশ দিয়ে চলে যায়, ছবি তুলে ফেসবুকে দেয়, ওকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না। এটা ভারতবর্ষের পরিচিতি হতে পারে না। সব সময়ের জন্য মনে রাখবেন, এই ভারতবর্ষের মাটিতেই প্রথম বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়, যিনি ইংরেজের কোটটা জানলার বাইরে ছুড়ে দিয়ে বলেছিলেন, আপনার কোট আমার জুতো আনতে গেছে। এই হচ্ছে সেই ভারতবর্ষ, সেই ভারতবর্ষের মানুষ আপনারা। সব সময়ের জন্য মনে রাখবেন, ধর্মের সঙ্গে অধর্মের লড়াইটা চিরকালই, অধর্মের পাল্লাটা একটু ভারী হয়, কিন্তু শেষের জিতটা ধর্মেরই হয়। তাই কোনো কিছুর বিনিময়ে নিজেদের ধর্মকে দয়া করে জলাঞ্জলি দেবেন না। আজ একটা বিশেষ তিথি চলে গিয়েছে, আজকে বসন্ত পঞ্চম, সরস্বতীর দেবী সরস্বতীর পুজো। আজকে মর্তধামে যারা শিক্ষা দীক্ষা বিদ্যা বুদ্ধি অর্জন করতে চায়, তার সঙ্গে আমরাও মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়েছি, মাকে প্রণাম করেছি। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। হরি বল। পুষ্পাঞ্জলি দিলাম, মায়ের চরণে গিয়ে প্রণাম করলাম। তিথি অনুযায়ী পুজোটা 2 দিন পড়েছিল, গতকালকে হয়েছে কিছু কিছু কোন মন্দিরে প্যান্ডেলে, আজকেও পুজোটা হয়েছে। আচ্ছা আশ্চর্য কি জানেন, আমি আজকে যখন বাড়ির থেকে আসলাম আপনাদের এইখানে, অনেকটা দূরে তো আমার বাড়িটা, আমি যখন আসতেছিলাম এই পুজোকে কেন্দ্র করে, এই পুজোকে উদ্দেশ্য করে অনেক ছেলেমেয়েরা তারা রাস্তায় বেরিয়েছে, মন্দিরে যাচ্ছে মায়ের কাছে। আমার কথায় কেউ দুঃখ পাবেন না আপনারা। হ্যাঁ, একবার ভালো করে পিতা মাতা হয়ে যারা জন্ম দিয়েছেন নিজের মেয়ে সন্তানকে, নিজের পুত্র সন্তানকে, পিতা মাতা হয়ে একবার চিন্তা করবেন তো নিজের কন্যার দিকে তাকিয়ে। আপনার কন্যা যে ধরনের পোশাকটা পরে মায়ের মন্দিরে যাচ্ছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য, ওই পোশাকটা পরে কোনো দেবালয়ে কি যাওয়া যায়? ওই ধরনের পোশাক পরে কি কোনো দেব দেবীর সামনে গিয়ে দাঁড়ানো যায়? আমাদের রুচিটা বড় নিম্নগামী। আমি এই রুচিটার পরিবর্তনের কথা বলছি। আমি যখন মন্দিরে যাব আর আমি যখন বিয়ে বাড়িতে যাব, ওই মন্দিরে যাওয়া আর বিয়ে বাড়িতে যাওয়া দুটোকে যদি এক করে দেওয়া হয়, তাহলে কিন্তু জীবনে সমূহ বিপদ নেমে আসবে। মন্দিরে যাওয়া আর বিয়ে বাড়িতে যাওয়া এক নয়। ভগবানের মন্দিরে, মাতৃ মন্দিরে, দেব দেবীর মন্দিরে তাকে দর্শন করার জন্য, তার চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমাকে যে রুচিমার্জিত পোশাকটা পরে যেতে হবে, এই বোধটা পর্যন্ত আমার অন্তর থেকে বিলুপ্ত হয়ে গেছে। কেন? বর্তমান দিনে দেব দেবীদের রূপ বদল হয়ে যাচ্ছে, আমি দেখছি। কোন জায়গায় সরস্বতী মাকে হলুদ শাড়ি পরিয়ে দিয়েছে, কেউ নীল শাড়ি পরিয়ে দিয়েছে, কেউ বা কালো শাড়ি পরিয়ে দিয়েছে। সরস্বতী হচ্ছে জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী, জ্ঞানের রং হচ্ছে সাদা।
তাই মায়ের সব থেকে পছন্দের সাদা ফুল এবং শ্বেত বসনা মা, সাদা শাড়ি মায়ের একমাত্র পোশাক। মায়ের বাহনকে শ্বেত রাজহংস, সাদা রাজহাঁস। কেন? এত সুন্দর একটা কোকিল ছিল যে কুহু কুহু করে ডাকে, মা তো তাকে নিয়ে বসে পড়তে পারত। এত সুন্দর একটা ময়ূর ছিল, দেখতে এত সুন্দর, মা তো তাকে নিয়ে বসে পড়তে পারত। মা হাঁসটাকে নিয়ে বসলো কেন? হচ্ছে রাজহাঁস হচ্ছে পৃথিবীতে একমাত্র প্রাণী যে জল আর দুধটা একসঙ্গে মিশিয়ে দিলে জলের থেকে দুধটাকে পৃথক করে দিতে পারে। তাই জ্ঞান হচ্ছে সেই রকম, সমাজে ভালো এবং খারাপের জ্ঞানটাকে চিনিয়ে দেওয়ার জন্য এই রাজহাঁসকে মায়ের বাহন রূপে স্বীকার করা হয়েছে। ভালো মন্দের থেকে তুমি মন্দটাকে ছেঁকে ফেলে ভালোটাকে আহরণ করবে, তবেই তো মাতৃ আশীষ তুমি শিরে পাবে। তাহলে এত কিছু আড়ম্বর, এত কিছু আয়োজনের মধ্যে আসল যে উদ্দেশ্য মায়ের চরণে ভক্তি নিবেদন করা, মায়ের চরণে শ্রদ্ধা নিবেদন করা, কোথাও না কোথাও যেন মনে হয় আমাদের অন্তর থেকে সেই শ্রদ্ধা এবং ভক্তি দুটোই আমরা বিলুপ্ত হতে যেতে বসেছি। যদি গৌরাঙ্গ নহিত কি মানে হইত কেমনে ধরিতাম দে, দে মানে হলো দেহ। গৌরাঙ্গ মহাপ্রভু না থাকলে কলিকালের মানুষ নিজের দেহটাই ধরে রাখতে পারত না, অন্য কিছু অনেক দূরের কথা। হ্যাঁ, যখন মুসলমান ভাইদের মহরম হয়, যখন মুসলমান ভাইদের শবে বরাত হয়, যখন মুসলমান ভাইদের ঈদ হয়, একবার তাকিয়ে দেখবেন যারা মুসলমান, যারা মসজিদে যায় ঈদের সময় কি ধরনের পোশাক পরিধান করে মসজিদে যায়। রুচি সম্মত পোশাক, সাদা পাঞ্জাবি পরে, সাদা লুঙ্গি পরে, সাদা টুপি পরে। কেন পারতো না? চকরা বকরা ছেঁড়া ফাটা জিন্সের প্যান্ট লাল গেঞ্জি পরে চলে যেতে মসজিদে যায় না। কেন? নিজের ধর্মটাকে সম্মান করে। রুচিবোধ বড় নিম্নগামী বাঙালি সনাতন হিন্দু ধর্মের মানুষদের। এই নিম্নগামী রুচিটাকে ঊর্ধ্বে তুলে আনতে গেলে সবার আগে একটু সাধু সঙ্গ করতে হয়। সাধু সঙ্গ যদি নাও করা হয়, একটু সতের সঙ্গ করতে হয়। সবাই যে সাধু সঙ্গ করবে আমি কথা বলবো না। কেন? যে নিত্য নিত্য দিয়ে মদ খায়, যে মাতাল, সে কি সাধু সঙ্গ করবে না? সে তো গেলেই সাধু তাকে বলবে তুই নেশা কর, ছেড়ে দে। ও যাবে না। তা সাধুর সঙ্গ যদি নাও হয়, অন্তত একটু সতের সঙ্গ তো করা যায়। সৎ মানুষের কাছে বসে, বাড়ির বয়স্ক দাদু ঠাম্মা তাদের কাছে বসে একটু সৎ কথা তো শোনা যায়। এতে করে অন্তরে রুচির বহিঃপ্রকাশ হয়। প্রত্যেকটা জিনিসের একটা করে শুভ সময় আছে, প্রত্যেকটা জিনিসের একটা করে শুভ ক্ষণ আছে, একটা করে শুভ দিক আছে। আস্তে তাহলে এখানে বিয়ে কার হচ্ছে? উদাহরণ দত্ত ঘটক, মেয়ের বাবাকে সূর্যদাস পণ্ডিত। কার সঙ্গে সম্বন্ধ এলো? সূর্যদাস পণ্ডিতের বড় মেয়ে, যার নাম বসুধা। আর পাত্রকে নিতাই চাঁদ। 2025 সালে ঘটককে ফেসবুক, শুধু ফেসবুক। কি আনন্দ! যখন ছেলের বাড়ির লোকেরা মেয়ে দেখতে যায়, আমাকে ডেকে নিয়ে যায়, বলে তুই বাইরে ঘুরিস, চল। আমি কি করতে যাবো? মনে মনে ভাবি আবার কিছু পাই আর না পাই, একটা সিঙ্গাড়া তো পাবো, সিঙ্গাড়া রসগোল্লা। হ্যাঁ, ও সব প্রশ্ন করে। সব নতুন যে বিয়ে হবে ওকে, মা কতদূর পড়েছ, হেঁটে দেখাও, চলিয়ে দেখাও, নেচে দেখাও, চুল চুলিয়ে দেখাও, কত বসবো। আমার দুই একটা বয়স্ক লোক আছে, তারা বলে লাল কলমে নীল লিখে দেখে। তুই লিখতেছে নীল লিখে দিবে, লাল কলম হয়ে গেল। সবার বলা শেষ। এইবারে সবাই বলতে আমাদের পূর্ণ শেষ, মেয়ে আমাদের পছন্দ, একবার রূপে লক্ষ্মী গুলি সরস্বতী, এই মেয়ের সঙ্গে বিয়ে হবে। লাল কালি আমাকে বলে, হ্যাঁ তুই কিছু বলবি নাকি? না, আমি আস্তে আস্তে করে। বলে আচ্ছা তুমি তো আমাদের বৌদি হবে, হ্যাঁ মানে আমাদের দিদি সম্পর্কে হবে। আচ্ছা একটা কথা বলবো? বলে হ্যাঁ বলো। আমি বলি একাদশী করতে জানো? বলে সেটা কি জিনিস? তুলসীতে জল দাও? বলে না না, আমি 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দেই, বিরাট সংস্কার। আমাবস্যা পূর্ণিমা ওদিন আমি ডিম ভাজা খাই। আমি বললাম এই মেয়েকে সংসারে নিলে তোমার সংসারের কতটা কল্যাণ হবে বলতে পারছি না, তবে তোমার ছেলে একবারে খালে চলে যাবে, এইটুকু বলা যায় পরিষ্কার। হ্যাঁ,
সব সময়ের জন্য মনে। অনেকে বলে দাদা এই যে তুলসী বৃক্ষে জল দেয় না হিন্দুরা চান করে উঠে, তুলসীতে যারা জল দেয় বলে এর কোনো কারণ নেই, এটা অবৈজ্ঞানিক। ও তুলসীতে জল দেওয়াটা অবৈজ্ঞানিক, আর ঝাউ গাছে চুনি লাইট দেওয়াটা বৈজ্ঞানিক। বিরাট বিজ্ঞান সব এসে পড়েছে, সব বিজ্ঞান পড়ে অজ্ঞান হয়ে গেছে, সব বিজ্ঞান বেরিয়ে চলে এসছে একবারে, বিরাট বিজ্ঞানী। মনে রাখবেন ভারতবর্ষে সনাতন ধর্মের রীতিনীতি আমাদেরকে এই শিক্ষা দেয়। শাস্ত্র বলে বাস্তুতে তুলসী দেবীকে প্রতিষ্ঠা করে ওতে জল দিলে আমাদের অন্তরে কৃষ্ণ ভক্তির উদয় হয়। আর বিজ্ঞান বলে তুমি যেইখানে থাকো আশেপাশে তুলসী গাছ লাগিয়ে ওতে জল দিলে তুলসী গাছ যখন হাওয়া দেয় তোমার ঘরের যে অশুভ শক্তি শুধু নয়, নেগেটিভ এনার্জি, জীবাণু, ব্যাকটেরিয়া তুলসী গাছের হাওয়ায় এটা নষ্ট হয়ে যায়। এটা বৈজ্ঞানিক যুক্তি, আপনি দুদিক দিয়েই মানতে পারেন, অসুবিধা কোথায়? অসুবিধা কিসে? সামনে দাঁড়িয়ে যখনই বলেছে অমনি সঙ্গে সঙ্গে মনে হয়ে গেল। কি মনে হলো? মনে রাখবে আর যখনই কাছে দাঁড় করিয়েছে আমার মনে হয় কি বন্ধু তাহলে বিয়ে যখন দেবো বলে বলেছি তাহলে বিয়ে আমাকে দিতেই হবে। হ্যাঁ ওগো একটা রেতে বেঁধে দিলে দো তারারি সুর, ওগো একটা রেতে বেঁধে দিলে দো তারারি সুর, ওগো একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর, ওগো একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। এটাই একটা রাতে বেঁধে দিলে দো তারার সুর, একটা রাতে বেঁধে দিলে দো তারার সুর, একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর, একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর, ওগো একটা রাতে বেঁধে দিলে দো তারার সুর, একটা রাতে বেঁধে দিলে দো তারার সুর, একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর, একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। বলো সরজু নদীতে নেয়ে দেহ শীতল হয়, আর বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয়। সরজু নদীতে নেয়ে দেহ শীতল হয়, আর বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয়। শান্তি বাড়ি দুটি করে ক্লান্তি হলো দূর, শান্তি বাড়ি দুটি করে ক্রান্তি হলো দূর, ওগো শান্তি বাড়ি দুটি করে ক্লান্তি হলো দূর, ওগো শান্তি বাড়ি দুটি করে ক্রান্তি হলো দূর, ওগো একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। হরি 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 বল, কৃষ্ণ সুমধুর। একটা রাতে বেঁধে দিলে দো তারার সুর, একটা রাতে বেঁধে দিলে দো তারার সুর, একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর, একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। জীবে শিবে এক কবি ঘোচালে বিভেদ, সরল কথা শুনে তোমার গেল পঞ্চভেদ। জীবে শিবে এক করি ঘোচালে বিভেদ, সরল কথা শুনে তোমার গেল পঞ্চভেদ। অবতার পরিষ্ঠায়া তোমারে প্রণাম, আর একই দেহে কৃষ্ণ তুমি একই দেহে রাম। অবতার বরিষ্ঠায়া তোমারে প্রণাম, আর একই দেহে কৃষ্ণ তুমি
একই দেহে রাম শান্তিবাদী দুটি করে ক্রান্তি হল দূর শান্তিবাদী দুটি করে ক্রান্তি হল একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর কৃষ্ণ সুমধুর একসাথে বেঁধে দিলে দোতারার সোর একসাথে বেঁধে দিলে দোতারার সোর একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর গৌর ব্রহ্মা হরি নিতায় গো হরি হরি